ছোট্ট একটা মনের মাঝে অনেক আশা ছিল, পূরণ হলো না রে ভাই, সব বিফলে গেল। তারপরে আমি একটু করেছিলাম আশা। এই তুই আবার স্কুলে গেছিস? তোকে বলিনি স্কুলে পড়বি না? স্কুলে পড়ে কি হবে? হ্যাঁ, যা দেখবি, যা তোর ঘরে ভাই মাঠে কি করছে, যা তোর হাট, এই হাট, দেখ 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 দেখ, যাবে ফুল ফুল, হাট হাট। এই তোকে না বই পড়তে মানা করছি, ফের তুই বই নিয়ে বসেছিস? তোর লজ্জা হয় না? হ্যাঁ, চল হাট, বই দেখ। চল হাট হাট, মাঠ হাট, চল হাট বলে, চল হাট। না না, তোকে পড়তে হবে না, হাট হাট। ছোট্ট একটা মনের মাঝে অনেক আশা ছিল, পূরণ হলো না রে ভাই, সব বিফলে গেল। তারপরে আমি একটু করেছিলাম। চল হাট, চল হাট। রে বোন, কোনটা যাচ্ছিস? এই তো বাজার যাচ্ছি সবজি কিনতে। কি বলছিস? কিছু কি বলছিস? কি বলছিস? তোর সঙ্গে একটু আমার দরকার ছিল। কি দরকার ছিল বল? এখন আমার খুবই অসুবিধা, টাকা পয়সার খুবই টান। তোর পাশের জমি যেটা আছে সেই জমিটা বিক্রি করব, তুই কি কিনবি? কেন রে, তোর আবার কিসের টাকার দরকার পড়ে গেছে? এই যে মেয়েটা স্কুলে পড়াচ্ছি তো অনেক টাকা খরচা। মদনের বেটা কি করছে? মদনের বেটা দেখছিস তো ওর বাপ কত কত টাকা খরচা করে পড়ালো, শেষে কি করলো? চাকরি তো পেলো না, শেষে মাঠে রে ভুট্টা কাটছে, কি লাভ হলো? তাই বলছি ওগুলা পড়াশোনা বাদ দিয়ে দে, ওর থেকে ভালো জমিতে কাজ করা, ভালো মন্দ দুটো খেতে পারবি। তো মেয়েদেরকে পড়াশোনা সে বলকে আমারও মেয়েকে পড়াবো না, আমি জমিটা বিক্রি করবো, তুই কিনবি কিনা সেটাই বল। ঠিক আছে, যখন তুই শুনবি না, তুই যেটা ভালো বুঝিস ওইটাই কর। ঠিক আছে, তবে তুই জমিটা বল কত নিবি। ঠিক আছে, যখন বিক্রি করবি তো কত নিবি দাম বল, জমিটা আমি কিনবো। ওই জমির দাম 20 লাখ টাকা লাগবে। 20 লাখ টাকা? না 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 না, 20 লাখ আসবে না, কম বল। ঠিক আছে, তুই যখন 20 লাখে কিনবি না, তা আমার তো টাকার দরকার আছে, 15 লাখ টাকা দাম থাকলো। না 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 না, হবে না, 12 লাখে যদি দে তো দিস, না বাদ দে, আমি ভাই চললাম। শুন 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 বল। হ্যাঁ ঠিক আছে, তাহলে ওই কথাই রইলো, 12 লাখেই দাম হলো। ঠিক আছে, কালকে সকালে আসবো, টাকাটা গুনে দিস, কালকে সকালে নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন যাই বাজার। যাও, আমি মেয়েকে স্কুলে রাখতে যাচ্ছি। ঠিক আছে, চললাম। মা, ওই যে পাশের জমিটা ছিল আপনার মেয়ের কাছ থেকে, জমিটা আমি কিনে নিচ্ছি। ঠিক আছে বাবা, তোরা যেটা বুঝিস ওইটাই কর। আচ্ছা বোন, এই দলিলে সই করে দিচ্ছি, আজকে থেকে জমি তোর। দে। ঠিক আছে বই, দলিল তো পেয়ে নিয়েছি। 7 দিন পর যেটা 5 লাখ টাকা যেটা থাকবে, এটা 7 দিন পর দিয়ে যাবো। মা সাক্ষী রইলো। হ্যাঁ ঠিক আছে মা, তাহলে 5 লাখ টাকা 7 দিন পরে এসে দিয়ে যাবো। এই নে তোর টাকা, আর বাকি টাকা 7 দিন পরে এসে দিব। চললাম এখন বাড়ি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে মা, চললাম বাড়ি। এই উঠ আমার জমি থেকে। তোদেরকে কে বলেছে আমার জমিতে কাজ করতে? উঠ আমার জমি থেকে। তোদেরকে কে বলেছে আমার জমিতে কাজ করতে? হ্যাঁ, তোর জমি মানে? তোর কাছে জমি লেবা 5 মাস হয়ে গেল, এখন বলছি তোর জমি মানে? তোর জমি আর তোর প্রমাণ কি আছে? এটা জমি কিনা 5 মাস হয়ে গেল, উঠবো মানে তোর জমি মানে? প্রমাণ নাই মানে? প্রমাণ আছে তো? এই দেখি প্রমাণ। সত্য সাহেব, এই জমিটা আমার, দেখুন জোর করে বলছে কি আমার জমি। আপনি কিছু বলেন? তোর জমি তোর জমির কাগজ কই? প্রমাণ আছে, আছে, সব প্রমাণ আছে, এই যে দেখুন। লেন স্যার, কাগজ এটা কাগজটা তো নকল। কাগজ নকল মানে? ঠিকই বলছেন স্যার, এই যে আমার আসল দলিল। কই দেখি তো। এই জমিটা আমার। ওইটা ঠিকই বলছে, ওটা জমিতে তো ওনার।
মানে আমার জমি কিনা 5 মাস হয়ে গেল, এখন বলছে ওনার জমি। দেখছেন স্যার কিভাবে দখল করছে আমার জমি। স্যার 5 মাস আগে 12 লাখ টাকা দিয়ে জমি ওর কাছে কিনেছি, এখন বলছে আমার। মানে এটা জমি দলিল কিভাবে ডুপ্লিকেট হয়? জাল কাগজ আছে, এই যে আমার আসল এই জমিটা আমার। পালাও জমি থেকে, বাড়া বেরো আমার জমি থেকে, বেরো আমার জমি থেকে, বেরো না আমার জমি থেকে। হাই ভগবান, এ কি হলো? আমার টাকা গেল, আমার ডুপ্লিকেট দিয়ে আমার নিজের বোন আমাকে ঠকাইলো। আপনাদেরকে বলছি, আপনারা যারা ভিডিওটা দেখলেন তাদের জন্য বলছি, আমরা যে ভুল করলাম আপনারা ও ভুল করবেন না। জমি কেনার আগে জমি রেজিস্ট্রি করা কাগজ ঠিকঠাক আছে কি না, নকল আছে না ডুপ্লিকেট আছে, ওটা দেখে তারপরে জমি কিনবেন। কারণ আমরা যেরকম ঠকা পড়েছি আপনারাও পড়তে পারেন। তাই বলছি জমি কেনার সময় কাগজ ঠিকঠাক করে দেখে তারপরে জমিটা কিনবেন। আর ভিডিওটা ভালো লাগলে আপনারা একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা ভালো লাগলো কিনা কমেন্ট করে অবশ্যই জানাবেন।